অ্যালোভেরা খুব সহজেই ইনডোরে বা আউটডোরে এই গাছটিকে করা যায়। আজকে এখান থেকে কিছু ডাল নিয়ে নিব যেগুলো আমি চুলের যত্নে ব্যবহার করব। অ্যালোভেরার ডাল কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যবহার করা যায় না। ডালগুলোকে কেটে এভাবে লম্বালম্বিভাবে কোনো একটা জায়গায় রেখে দিতে হয়। এতে করে অ্যালোভেরার ডাল থেকে যেই কষগুলো থাকে সেগুলো পড়ে যায়। না হলে এটা ব্যবহারের সময় চুলকানি বা অ্যালার্জির সৃষ্টি হতে পারে। তাই জন্য অবশ্যই অ্যালোভেরা যখন ব্যবহার করবেন ত্বক বা চুলের জন্য এভাবে কেটে একটু রেখে দিবেন। কিছুক্ষণ পর এগুলো থেকে যখন কষটা বের হয়ে যাবে এটাকে ভালো করে ধুয়ে আবারও গোড়া থেকে একটু কেটে তারপর ভিতরের জেলগুলো সংগ্রহ করবেন। এতে করে অ্যালোভেরার জেল প্রাকৃতিকভাবে নিয়ে থাকলেও তা থেকে কখনোই চুলকানির সৃষ্টি হবে না। এই সকল কাজে ব্যবহৃত অ্যালোভেরার ডালগুলোকে অবশ্যই বয়স্ক ডাল হতে হবে, কারণ কচি ডালে সুন্দর করে জেল তখনও সেট হয় না। তাই সবসময় চেষ্টা করবেন বাড়ন্ত ডাল নিতে। আর বাড়ন্ত ডাল করার জন্য সবসময় গাছটাকে হালকা পাতলা রাখতে হবে। এখানে যেমন পটের চারপাশে অনেক বেশি পরিমাণে চারা হয়ে গেছে, তাই আমি বেশিরভাগ চারাই এখন উঠিয়ে ফেলবো। এখানে একটা পটে একটা গাছ রাখা বেস্ট, তাহলে দেখবেন খুব সুন্দর মোটা ডাল দিবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আর খুব দ্রুতই আপনি এর হারভেস্ট করতে পারবেন, কারণ একটা গাছের জন্য শক্তি নিচ্ছে পুরোটা টব থেকে। তাই সময় করে করে এভাবে অ্যালোভেরার গাছের চারপাশ পরিষ্কার করে দিতে হবে।